2026 বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের সে রুদ্ধশ্বাস নকআউট ম্যাচটা এখন পুরো ফুটবল বিশ্বের টক অফ দ্য টাউন। যেখানে 2-0 পিছিয়ে থেকেও আর্জেন্টিনা 3-2 গোলে ম্যাচটা জিতে নিল। কিন্তু এই অবিশ্বাস্য জয়ের চেয়ে বড় আলোচনা চলছে অন্য একটা বিষয় নিয়ে, আর তা হলো রেফারির সে চরম বিতর্কিত সিদ্ধান্তগুলো। মিশরের গোল ভিএআর দিয়ে বাতিল করা, কিংবা শেষ মুহূর্তে মোহাম্মদ সালাহ বক্সে ফাউলের শিকার হলেও পেনাল্টি না দেয়া, জানিয়ে খোদ ফিফাকেও অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হয়েছে। ম্যাচ শেষে মিশরের কোচ তো ক্ষোভে বলেই বসলেন, ফিফা হয়তো চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চাই। বাট ফুটবল বিশ্লেষকরা বলছেন বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার এমন বিতর্কিত ম্যাচ এ প্রথম নয়। যদি আপনাকে জিজ্ঞেস করি হ্যান্ড অফ গড বা কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডের ম্যাচের বিতর্ক ছাড়া আর্জেন্টিনার বিশ্বকাপে আর কি কি বিতর্ক আছে, আপনি হয়তো খুব বেশি কিছু বলতে পারবেন না। কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের আসল ইতিহাস যদি আপনি স্ক্রল করেন, আপনি অবাক হবেন। কারণ এই দলটার অতীত জুড়ে রয়েছে ম্যাচ ফিক্সিং এর গুরুতর অভিযোগ থেকে শুরু করে প্রতিপক্ষের পানিতে ড্রাগ মেশানোর মতো সব ভয়ঙ্কর স্ক্যান্ডাল। চলুন ফিরে যাওয়া যাক 1978 সালের বিশ্বকাপে। আর্জেন্টিনা তখন নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজন করছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার দরকার ছিল পেরুর বিপক্ষে অন্তত 4-0 ব্যবধানে জয়, আর যদি তারা তা না করতে পারে তবে ফাইনাল চলে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। কিন্তু মাঠে যা ঘটলো তা পুরো ফুটবল ইতিহাসকে কলঙ্কিত করে। পেরুকে আর্জেন্টিনা হারিয়ে দিল 6-0 গোলে। ম্যাচটার পর অভিযোগ ওঠে আর্জেন্টিনার তৎকালীন সামরিক সরকার পেরুর সরকারকে বিপুল পরিমাণ গম এবং অর্থনৈতিক সাহায্য পাঠিয়েছিল এই ম্যাচটা ছেড়ে দেওয়ার জন্য। এমনও বলা হয় পেরুর গোলকিপার, যিনি নিজে একজন আর্জেন্টাইন বংশোদ্ভূত ছিলেন, তিনি ইচ্ছে করে গোলগুলো ছেড়েছিলেন। আজ পর্যন্ত এই ম্যাচটিকে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ ফিক্সিং বলে মনে করা হয়। এরপর আসে 1986 বিশ্বকাপ। ডিয়াগো মারাডোনার সে বিখ্যাত এবং কুখ্যাত হ্যান্ড অফ গড। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা লাফিয়ে উঠে হাত দিয়ে বলটি ইংল্যান্ডের জালে জড়িয়ে দেন। তিউনিসিয়ান রেফারি আলী বিন নাসেরের চোখ এড়িয়ে সে গোলটি বৈধতা পায়, যা ফুটবল ইতিহাসের অন্যতম বড় রেফারিং ভুল। ম্যাচ শেষে ম্যারাডোনা নিজেই বলেছিলেন গোলটি কিছুটা ম্যারাডোনার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। কিন্তু আপনি কি জানেন 1990 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা এমন এক কাণ্ড করেছিল যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। একে বলা হয় হলি ওয়াটার স্ক্যান্ডাল। ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার ফিজিও প্রতিপক্ষ ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কোকে একটি পানির বোতল এগিয়ে দেন। ব্রাঙ্কো সে পানি খাওয়ার পর থেকে মাঠে মাথা ঘুরিয়ে পড়ে যেতে থাকেন এবং তার পারফরম্যান্স একদম নষ্ট হয়ে যায়। পরবর্তীতে জানা যায় ওই পানির বোতলে শান্ত রাখার ওষুধ বা ট্রানকুলাইজার মেশানো ছিল। স্বয়ং ম্যারাডোনা বহু বছর পর একটি টক শোতে হেসে হেসে এ ঘটনার সত্যতা স্বীকার করেছিলেন। ভাবা যায় জেতার জন্য প্রতিপক্ষর পানিতে ড্রাগ মিশিয়ে দেয়া। ফুটবল মাঠে এর চেয়ে বড় স্পোর্টম্যানশিপের অপমান আর কি হতে পারে। বিতর্কের জন্য আর্জেন্টিনার পিছু ছাড়ে না। 1994 বিশ্বকাপের খোদ ম্যারাডোনা ড্রাগ টেস্টে পজিটিভ ধরা পড়ে। অ্যাফিড্রিন নামক নিষিদ্ধ ড্রাগ নেয়ার কারণে তাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়। একজন কিংবদন্তির এমন বিদায় পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। আর্জেন্টিনা দলও মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে বিশ্বকাপ থেকে ছিটকে যায়। এবার একটু সামনে আসা যাক 2022 সালের কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনা কাপ জিতেছে ঠিকই, কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। সে ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম হিংস্র এবং বিতর্কিত ম্যাচে পরিণত হয়েছিল। স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতে লাহোস সে এক ম্যাচে রেকর্ড 18টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন তিনি। লিওনেল মেসিও ম্যাচের পর মেজাজ হারিয়ে ডাচ কোচের সামনে এগিয়ে ক্ষোভ জানান। শুধু তাই নয়, 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টিগুলো নিয়েও কম বিতর্ক হয়নি। অনেকে অভিযোগ তোলেন ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর জন্য টুর্নামেন্ট জুড়ে সফট বা বিতর্কিত পেনাল্টি উপহার দিয়েছে। বিশেষ করে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ডি মারিয়ার পাওয়া পেনাল্টি এবং সৌদি আরব বা পোল্যান্ডের বিরুদ্ধে পাওয়া পেনাল্টিগুলো নিয়ে আজও ফুটবল ভক্তদের মাঝে তুমুল বিতর্ক চলছে।
রেফারিদের এই সিদ্ধান্তগুলো এখনো সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। তাহলে দেখা যাচ্ছে 1978 থেকে শুরু করে এই 2026 বিশ্বকাপ পর্যন্ত সময় বদলেছে, জেনারেশন বদলেছে, কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা এই নাটকীয়তা, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত আর স্ক্যান্ডাল যেন কোনোদিন শেষ হওয়ার নয়। অনেকে বলেন আর্জেন্টিনা ফুটবলটা খেলে আবেগ দিয়ে, আবার অনেকে বলেন তারা জেতার জন্য যে কোনো সীমানা পার করতে রাজি। আপনার কি মনে হয় আর্জেন্টিনার এই ঐতিহাসিক বিতর্ক আর 2026 বিশ্বকাপে মিশরের বিপক্ষে রেফারির সিদ্ধান্তগুলো কি সেলফ কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো গল্প আছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।